গ্রীষ্মকালে পান জুড়ানোর দই বড়া ছোট থেকে বড় সবাই পছন্দ করে এই দই বড়া খেতে, আরও যদি এমন করে তৈরি করা হয়। একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম নিজে দই বড়াটা তৈরি করে রয়েছে বলে ইয়ার তারিফ করছি তা লয়। আরও একবার সবাইকে অনুরোধ রইল সুমিতা কিচেনের নতুন একটি রেসিপি দেখার লেগে আজকে আমি তৈরি করব দই বড়া। এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা পুরো রেসিপিটা দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। চলো রেসিপিটা শুরু করা যাক। দই বড়া তৈরি করার লেগে আমি আগে থেকেই 150 গ্রাম বিরির ডাল কচকচা করে ধুয়ে আর ভিজিয়ে রেখেছিলাম, আর এখানে দেখুন বেশ সুন্দর করে ভিজে হয়ে গেছে। এরপর এটাকে একদম মিহি করে বেটে নেবো, সেই লেগে একটা মিক্সির জার নিয়েছি। আপনাদের কাছে মিক্সির জার না থাকলে শিলেও বেটে নিতে পারেন, শিলে বাড়লে তো বেশি ভালো। এখনকার দিনের মানুষ পুরামির জন্য মিক্সিতে বাটে। আর আজকে আমি যা সুন্দর করে দই বড়াটা তৈরি করবো না, আপনারা শুধু দেখুন, দেখার পর একবার ঘরেতে ট্রাই করবেন, আমি আগেই বলছি। আর হালকা গরম পড়ে গেছে, এই গরমকালে দই বড়া খেতে বেশ ভালো লাগে। আর দই বড়া ঘরেতে তৈরি করে ফ্রিজে রেখে দিবেন, ঠান্ডা ঠান্ডা একদম, কি বলবো, সেই বলে না পান ঠান্ডা করা, সেই রকম খেয়েও তৃপ্তি পাবেন। এরপর অল্প জল দেবো, খুব বেশি জল দেবো না, যেমন বাটা যায় সেই রকম দেবো, নাহলে আরও পাতলা হয়ে যাবে। বিরির ডালটাকে একদম মিহি করে আর শুকনো শুকনো করে বেটে নিয়েছি। এটা বেশি জল দিয়ে পাতলা করে বাটা চলবে না। আর এখানে আমি বিরির ডাল নিয়েছি 150 গ্রাম। আপনারাকে আগেও বলেছি সবসময় মাপটা যেন সঠিক হয়, তাহলে যাই তৈরি করবেন দেখবেন ঠিকঠাক করে তৈরি হয়ে যাবে। এরপর হাতটা দিয়ে এইভাবে খানিকক্ষণ মাখতে থাকবো, খানিকক্ষণ একইভাবে ঘুরি ঘুরি মাখতে মাখতে দেখবেন বেশ সুন্দর করে পেঁপে ফুলে গেছে। দেখলেই বুঝতে পারবেন, আমরা যেমন ঘি তৈরি করলে হাত দিয়ে ঘুরি ঘুরি কি সুন্দর মাখনটা ওঠে, সেই রকম। এরপর দিয়ে দিচ্ছি 5 গ্রাম লঙ্কা বাটা, কাঁচা লঙ্কার বাটা, 5 গ্রাম দিয়ে দিচ্ছি আদা বাটা, 5 গ্রাম দিয়ে দিচ্ছি ভাজা জিরা। আপনারা চাইলে ভাজা জিরাটা গুঁড়ি দিয়েছি, আপনারা চাইলে গোটা জিরাও দিতে পারেন, কিন্তু এই জিরাটাই ভেজে গুঁড়ি দিলে বেশি টেস্ট হয়। আরো 5 গ্রাম দিয়ে দিচ্ছি মৌরি, এটাও ভেজে গুঁড়ি দিয়েছি। অল্প দিচ্ছি নুন, বিট নুন দিচ্ছি, আপনাদের কাছে বিট নুন না থাকলে এমনি নুনও দিতে পারেন। এরপর আরো একবার বেশ সুন্দর করে মেখে দিচ্ছি। সবকিছু মশলা দিয়ে আরো 5 মিনিট আমি এমন করে পিটে দিয়েছি। এরপর ধরে একটা দিকে জড়ো করে দিচ্ছি। এখানে আমার দই বড়ার জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেল। দই বড়াগুলো ভাজার লেগে আমি আগে থেকে কড়াই সাদা তেলটা গরম করতে দিয়ে রেখেছি। আর দই বড়াগুলো অবশ্যই সাদা তেলে ভাজবেন, সরষের তেলে ভাজলে সরষের তেলের একটা গন্ধ উঠবে। এরপর পরিমাণ মতো নেবো আর তেলের মধ্যে দিয়ে দেবো। এত সুন্দর মাখাটা হয়েছে, দিতে না দিতেই উপরেই ঢেসে যাচ্ছে, তলে আর ডুবে নাই। ছোট বড় যেমন খুশি সাইজ করবেন। এরপর এই পাশটা উল্টে দেবো, উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে দেবো। দই বড়া খুব একটা কালার করে ভাজার দরকার নাই, উল্টাবার পরে 1 থেকে 2 মিনিট আমি হালকা করে তাপে ভেজে নিয়েছি। এখন তো তাপটা বেড়ে গেল, বেশি তাপ দিয়ে দিলে আবার রং চলে আসবে, তখন দেখতেও ভালো লাগবে না। এরপর তুলে আমরা তাকে দেখাচ্ছি তেল থেকে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, একদম কেবা কেবা তো ফুলেইছে আর দেখতেও ভালো উঠেছে।
এমন করে সব দই বড়াগুলো আমি ভেজে নেব। দই বড়া ভাজার নিয়ম হচ্ছে হালকা তাপে 5 মিনিটের মতো সময় লাগবে। আমিও নেড়ে চেড়ে ওরকম করেই ভেজে নিয়েছি, ধরকা আছে একদমও ভাজা যাবে না। সব কটা দই বড়া আমি ভেজে নিয়েছি। আর এখানে আমি 150 গ্রাম বিরির ডালে দেখুন কতগুলো দই বড়া হয়েছে, এক থালা। ইয়ার পর তেলটা কেড়ে দই বড়ার স্বাদটা আরো গন্ধটা ভালো আনার জন্য একটা ফোড়ন করে নেবো। সেই লেগে এতটা তেল দেবো না, অল্প তেল দেবো। তেলটা কেড়ে দিচ্ছি। 1 দশনের মতো সাদা তেল রেখেছি, ওতেই দিয়ে দিচ্ছি অল্প মেথি, সরষা আর গোটা লঙ্কা, একদম অল্প করে। আরও দিয়ে দিচ্ছি দেখুন 2টা হচ্ছে কারি পাতা। আপনাদের কাছে কারি পাতা না থাকলে ধনা পাতাও দিতে পারেন। ইয়ার পরে এটা ধরে নামিয়ে দিচ্ছি। ফোড়নটার মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি। জল বড়াগুলো ইয়াতে ভিজি রাখবো, তো কড়াইটাই তো ভিজাবো নাই, সেই লেগে চামবাটির মধ্যে এই জলটা ঢেলে দিচ্ছি। আর এখানে আমি সব দই বড়াগুলো আজকে তৈরি করব না, কারণ অনেকগুলা তৈরি হয়েছে। আমি আমার পরিমাণ মতো নিয়ে দিচ্ছি, বাকিগুলা রেখে দেব, যেদিন মন যাবে সেদিনে খেতে পারবো। এগুলা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি খানিকক্ষণের জন্য। এখানে আমি দই বড়ার জন্য দই নিয়েছি 500 গ্রাম, টক দই নিয়েছি। টক দইটা আমি আরও 150 গ্রাম চিনি দিয়ে ফিটিয়ে নেব। ওইদিকে ততক্ষণ ওগুলো ভিজুক আর এদিকে এটা ভালো করে ফিটাই। 150 গ্রাম কি বলবো বিরির ডালের দই বড়া করলে 1 কিলো দই লাগবে, টক দই। 500 গ্রামেতেই দেখুন এই তো এইটুকু 500 গ্রাম, তাতে আমি সব কটা দিই নাই। সুন্দর করে ফিটাবো। নর্মাল যে চামচটা আছে ওটা দিয়ে ফিটাচ্ছি বলে একটু টাইম লেগেছে, তবুও ঠিকঠাক করে ফিটানো হয় না। আপনারা চাইলে মিক্সিতে ফিটিয়ে নিতে পারেন, বেশ সুন্দর ফিটানোও যায় আর সময়টাও কম লাগে। ইয়ার পর এইদিকে যে আমি দই বড়াগুলো ঢাকা দিয়ে রেখেছিলাম, জল থেকে এইভাবে একটু জলটা নিগড়ে নিগড়ে তুলবো আর এই টক দইয়ের মধ্যে ডুবিয়ে দেবো। সবকটা দই বড়াই আমি জল থেকে নিগড়িয়ে আর এই দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে বেশ সুন্দর করে দইয়ের মধ্যে ঢুকিয়ে আরও 5 মিনিটের মতো রেখে দিচ্ছি। ইয়াতে করে দইটা বেশ সুন্দর করে ভিতরে ঢুকে যাবে। 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। ইয়ার পর তুলে আপনারাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। ইয়ার পর প্লেটের মধ্যে তুলে আর সাজিয়ে নিচ্ছি। সব দই বড়াগুলো আমি বেশ সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। বাকি যে দইটা আছে এটা উপর থেকে সুন্দর করে দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি গ্রিন চিলি সস, ইয়ার পর দিচ্ছি টমেটো সস, ইয়ার পর দিয়ে দিচ্ছি বিট নুন, দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ইয়াতে আছে গোটা জিরা, গোটা মৌরি, ধনা, লঙ্কা, এগুলো আগে থেকে ভেজে আর গুঁড়িয়ে রেখেছি। দিয়ে দিচ্ছি সাও ভাজা। দেখুন তো বন্ধুরা দই বড়াগুলাকে দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে ঘরেতেই তৈরি করে খাবেন। ইয়ার পর ফ্রিজে খানিকক্ষণ রেখে দিবেন, গরম পড়ে গেছে, খেয়ে পানটা জুড়িয়ে যাবে। দই বড়া খেতে ছোট থেকে বড় সবাই পছন্দ করে। আর কেমন তৈরি করেছি আপনারাকে খেয়ে বলছি। একদম সুন্দর হয়েছে বন্ধুরা, একদম নিজে দই বড়াটা তৈরি করেছি বলে ইয়ার তারিফ করছি তা লয়। আপনারা একবার ট্রাই করে খাবেন।
বন্ধুরা, আজকে আমার দই বড়া রেসিপিটা দেখার পর যদি আপনাদের একবার হলেও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না। এই রকমই নতুন পুরনো দিনের ভিডিও দেখার লেগে নতুন পুরনো বন্ধুরা যে যেখান থেকে দেখে থাকেন তাদেরকে আমার আন্তরিক ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ।